8.2 কি বলতেছে, একটা ক্লোজ ট্রাভার্স was conducted around an obstacle. The following observations were made. Work out the missing quantities. AB এর লেন্থ দিয়ে দিছে, BC দিছে, CD, DE আর হচ্ছে EA। এখন দেখো DE এর লেন্থ দিয়ে দেয় না, তাই না? তাহলে এটা ধরে নিলাম L1, আর EA দেয় নাই, তাহলে EA ওকে ধরলাম কি L2। এতটুকু বোঝা গেছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে বোঝা স্যার। যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এজি মধ্যে আছে, এজি মত মানে কি বিয়ারিং, তাই না? জি স্যার। এখন 90 ডিগ্রি 30 মিনিট, এটা কি হোল সার্কেল বিয়ারিং, তাই না? জি স্যার। তাহলে এটার এবি লাইনের রিডিউস বিয়ারিং কত হবে তাহলে? হ্যালো, n 19 degree 30 minute east এন 90 কি হবে আবার বলো? স্যার। স্যার ইয়া ওই 30 রিডিউস বিয়ারিং কত হবে? এর সহজ জিনিস ভুলে গেলে হবে? Sir, south 81 degree 30 minute east. হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, তোমার এটা আগে বুঝতে হবে। এটা থার্ড কোয়াড্রেন্টে, তাই না? তো অ্যাঙ্গেলটা হবে কি এইটা, তোমার অ্যাঙ্গেল দিয়ে দিছে 98 ডিগ্রি 30 মিনিট। তো তোমার অ্যাঙ্গেল কি বের করতে হবে? 180 থেকে 98 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করলে যা আসে, তাই না? হ্যালো, জি তোমরা স্যার। কথার একটু রেসপন্স করো, নাহলে তো আমি বুঝতেছি না যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা বা আটকে যাচ্ছে কিনা। তাহলে এটা কি 81 ডিগ্রি 30 মিনিট নাকি? হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আর এটারই কি হবে, চিহ্ন কি হবে? রিডিউসের সাউথ থেকে ওয়েস্ট ইস্ট পর্যন্ত। ইস্ট। পরেরটা বলো কত? এটা কি 30 ডিগ্রি, তাহলে নর্থ থেকে ইস্ট নাকি? জি স্যার। ইস্ট পর্যন্ত। জি স্যার। পরেরটা বলো। 298 ডিগ্রি, 298 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে? ফোর্থ ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্ট 4। এতটুকু পর্যন্ত 270, তাই না? জি স্যার। তাহলে এতটুকু কত? 28 20 ডিগ্রি 30। তাহলে এতটুকু কত হবে আমরা বের করতে পারবো না? বা 360 থেকে আমরা 298 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করলে জি যা স্যার, আসে বাদ দিলে যেটা আসে। এটা আসে। তাহলে কত আসে? Sir, north 61 degree 30 minute west. নর্থ, নর্থ বলো। So north 61 degree 61 ডিগ্রি 30 minute west. দেখো এতটুকু সবাই বুঝতে পারছে কিনা দেখো। পরবর্তীটা বলো, মানে 230 যেটা, 230 হলে কত হবে? স্যার থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে, তাহলে ভ্যালু কত? হ্যাঁ, তো 180 বাদ দিতে হবে। 180 বাদ দিতে হবে। বাদ দিয়ে বলো তাহলে 50 ডিগ্রি আছে নাকি? জি স্যার। 15 ডিগ্রি আছে এখানে। 50। তাহলে এটার কি হবে? এটার কি মানে সামনে পিছনে কি হবে? সাউথ 50 ডিগ্রি ওয়েস্ট। West। সবাই কি বুঝতেছো? জি স্যার। সাউথ 50 ডিগ্রি ওয়েস্ট। ওকে, এখন বলো যে ইস্ট থেকে 150 হলে 150 ডিগ্রি 10 মিনিট মানে কোন কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড। হ্যালো, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে 90 বাদ 180 দেওয়া লাগবে। কত আসে 180 তাহলে? বিয়োগ 180 থেকে এই যে এই অ্যাঙ্গেলটা বিয়োগ করতে হবে। 150 ডিগ্রি 10 মিনিট, এটা দিয়ে 180 মাইনাস স্যার 29 ডিগ্রি 50 মিনিট এই এস অ্যাঙ্গেল, হ্যাঁ 29 ডিগ্রি এস 50 মিনিট ইস্ট ইস্ট ডিগ্রি 50 মিনিট। তাহলে কি হবে এটা? ইস্ট হবে স্যার। সাউথ থেকে ইস্ট নাকি? সাউথ থেকে ইস্ট। আচ্ছা, এখন কেউ যদি চাও এই টেবিলটা করে নিতে পারো, সেক্ষেত্রে তোমার জন্য ক্যালকুলেশনে অনেক সুবিধা হবে, তাই না? জি স্যার। আর টেবিলটা না করে নিলে সেক্ষেত্রেও কি সমস্যা নেই নাকি? হবে?
টেবিলটা জি করে স্যার। নিলে তোমার ক্যালকুলেশনে একটু সুবিধা হবে, তাই না? জি আমি টেবিল দিয়ে করাইছি ক্লাসে, টেবিল দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। এখন বলো এবি লাইনের ল্যাটিটিউড কি হবে, পজিটিভ না নেগেটিভ? স্যার, এবিএল এর ল্যাটিটিউড পজিটিভ ইয়ে আসবে স্যার, Negative হবে সাউথ স্যার। না নেগেটিভ আসবে স্যার, সাউথ, তাহলে নেগেটিভ হবে নেগেটিভ স্যার, সাউথ নেগেটিভ হবে। দেওয়া আছে স্যার। হ্যাঁ, তাহলে ভ্যালু কত হবে? হ্যাঁ, অনেক আছে 500। জি তাহলে স্যার। 500 cos 81 ডিগ্রি 30 মিনিট, তাই না? জি স্যার। তাহলে এটা ভ্যালু আছে কত? এটা যা ভ্যালু আছে, তাই না? এটা কি নেগেটিভের করে বসাইছি নাকি? জি স্যার। আচ্ছা, বিসি লাইনের 620 নর্থ থেকে ইস্ট, তাহলে ল্যাটিটিউড কি হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে এটা কি করবা, 620 cos 30 ডিগ্রি 20 মিনিট, তাই না? ভ্যালু আছে 535 নাকি? জি স্যার। এখন সিডি লাইন 468 কিন্তু cos 61 ডিগ্রি 30 মিনিট, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ 223 আছে, তাই না? এখন বলো, আরো আমি কি বলছিলাম যে এই সামটাম আমরা এখন করব না, সবগুলো লাইন আগে করি নাকি? ডিই, তাহলে ডি বলো কত হবে? ডি কি স্যার, হবে? স্ক্রিনটা একটু হালকা একটু জুম করেন স্যার, কিছু কিছু লেখা একটু বোঝা যায় না আর কি স্যার, বইয়ের স্যার আর কি। জি স্যার, এখন ঠিক আছে। এখন দেখো যে তোমাদের আমি কি বলছিলাম যে সবগুলো লাইন আমরা বের করে নিব, সামটাম পরে করবো নাকি, আমরা বইয়ের নিয়মে করি নাকি? তো পরবর্তীতে সামের পরিবর্তে ধরে নিয়েছি কি ডি নাকি? হ্যাঁ, এখন বলো ডি লাইনের ল্যাটিটিউড কত হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। সাউথ 50 ডিগ্রি ওয়েস্ট, তাই না? তো নেগেটিভ, তাহলে এইসব জিনিস আমাদের লাগবে না। তা আমাদের কি লাগবে, এল কস, এল কস কত? এটা 50 এল কস ডিগ্রি। অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি অ্যাঙ্গেল স্যার। জি স্যার। এখন ইএ লাইন, ইএ লাইন বলো কত হবে? ইএ লাইন কি হবে? আচ্ছা, এটা কি ধরে নিলাম L1, তাই না? দুইটা ধরে নিই নাকি? জি স্যার, L1 এল নিয়ে ঝামেলা হয় স্যার, হ্যাঁ, তাহলে L1 একটু ধরলে ভালো। L1 এ ধরলাম একটা, আর L2 ধরলাম। আচ্ছা, ইএ তাহলে কি হবে? Negative. নেগেটিভ, তাই না? জি স্যার। তাহলে L2 L2 Cos cos 59 degree 60 cos 59 ডিগ্রি 60 মিনিট, 50 মিনিট, তাই না? 29 ডিগ্রি 50 মিনিট নাকি? 29 ডিগ্রি 50 মিনিট স্যার। 29 ডিগ্রি 50 মিনিট। আচ্ছা, এখন ডিপারচারে আসি। এবি লাইনের ডিপারচার কি হবে? পজিটিভ। হ্যাঁ, পজিটিভ স্যার। পজিটিভ। পজিটিভ স্যার। পজিটিভ, দেখো পজিটিভের ঘরে বসাইছে, তাই না? জি বিসি স্যার। লাইনের ডিপারচার কি হবে, নেগেটিভ না পজিটিভ? এই যে এটা, তাই না? নর্থ থেকে ইস্ট নাকি? Sir, করার কারণে সরে গেছে, তাই না? জি স্যার। নর্থ থেকে ইস্ট, তাহলে 30 ডিগ্রি 20 মিনিট, তাহলে এটা কি হবে, ইস্ট। তো তাহলে ডিপারচার কি পজিটিভ না? পজিটিভ স্যার। পজিটিভের ঘরে ডিপারচার লিখছে, তাই না? তাহলে কিভাবে এটা বের করতে, দেখো 620 কে ক্রস চেক করতে চাইলে করতে পারো, 620 sin 30 ডিগ্রি 20 মিনিট 313.11 আসবে। আচ্ছা, এখন বলো সিডি লাইনের ডিপারচার কি হবে? নেগেটিভ স্যার। নেগেটিভ, কারণ আছে কি ডব্লিউ, তাই না? জি স্যার। তাহলে জি এটার স্যার। ভ্যালু কিভাবে বের করবা, 468 sin 61 ডিগ্রি 30 মিনিট, তাই না? 30 মিনিট। তাহলে জি যা স্যার। আসে এটা দেখো নেগেটিভের ঘরে 411 বসাইছে, তাই না? জি স্যার। আমরা সাম এখন করব না, আমরা সাম আরো পরে করব। দেখো এখন ডি লাইনের ডিপারচার কি হবে, নেগেটিভ নাকি? জি স্যার, নেগেটিভ হবে। তাহলে ডি লাইনের ডিপারচার যদি আমরা লিখে ফেলি, ডি লাইনের ডিপারচার হবে L1 sin 50। sin, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ইএ লাইনের ডিপারচার কি হবে, পজিটিভ না পজিটিভ। নেগেটিভ? পজিটিভ। পজিটিভ এটা স্যার। কত হবে, L2
sin 29 degree 50 sin minute 29 ডিগ্রি 15 minute 50 মিনিট, তাই না? হ্যালো, জি স্যার জি স্যার তাহলে এইখান থেকে যদি আমরা দেখি সামেশন অফ ল্যাটিটিউড আমরা কি জানি 0 হতে হয় নাকি? জি স্যার তাহলে করো দুটি ইকুয়েশন লিখে ফেলো, সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমরা কি জানি সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু 0 যেহেতু, তাহলে 73 কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ স্যার তাহলে 73 নেগেটিভ প্লাস 535.11 পজিটিভ নাকি? 223.45 পজিটিভ নাকি? এতটুকু বোঝা যাচ্ছে? জি স্যার স্যার প্লাস L1 কত হবে? cos 15 50, তাই না? জি স্যার L2 কত? L2 cos এটা আছে 29 L1, এটা L1 কি প্লাস না নেগেটিভ? নেগেটিভ স্যার নেগেটিভ হবে, তাই না? কারণ এই আমরা থেকে টেবিল থেকে দেখতেছি, হ্যাঁ জি স্যার L2 টাও কি নেগেটিভ নাকি? মাইনাস L1 প্লাস L2 cos 29 ডিগ্রি 50 মিনিট নাকি? জি স্যার দেখো এতটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার বুঝা গেছে আচ্ছা, এটা যদি হয় তাহলে এখান থেকে একটা ইকুয়েশন ইকুয়াল টু কত হবে? 0 হবে, তাই না? জি এখন এই জায়গায় তোমরা যদি একটু খেয়াল করো, পরেরটা ডিপারচার, সামেশন অফ ডিপারচারে যদি আসি তাহলে কত হয় বলো? 494.50 প্লাস 313.11 মাইনাস 411.29 প্লাস প্লাস না মাইনাস? মাইনাস প্লাস L1 sin 50, তাই না? মাইনাস L1 হবে স্যার ওটা তো নেগেটিভ প্লাস L2 পরেরটা প্লাস হবে sin 29 ডিগ্রি 15 মিনিট নাকি? হ্যাঁ, জি স্যার বুঝা গেছে? হ্যাঁ স্যার তাহলে দেখো তো ইকুয়েশন কয়টা, তো দুইটা আননোন কয়টা? দুইটা স্যার তাহলে কি সলভ হবে L1 L2? স্যার সলভটা একটু দেখা দিতেন স্যার তাহলে পরের গুলো পারতাম স্যার আর কি এটা সলভটা একটু দেখা আচ্ছা, দিতেন তোমরা তাহলে এটা ক্যালকুলেট করো, মানে এতটুকু ই করো, ক্যালকুলেট করো, প্রথমটা যোগ বিয়োগ করো, আমি বলতেছি তাহলে। ওই যে যেগুলো আছে এই কোনো ছাড়া এগুলো যোগ করো। কত আসে? মাইনাস 73.91 প্লাস 535.11 প্লাস 223.45 684.65 684.65 জি স্যার মাইনাস cos 50 কত? স্যার 0.64 0. এগুলো কিন্তু একবার একটু ডেভিয়েট হলেই কিন্তু L1 L2 থেকে অনেক ডেভিয়েশন চলে আসবে, তাই না? জি স্যার তো যত বেশি ফ্র্যাকশন নেওয়া যাবে তত বেশি কি? তাহলে স্যার 643 আচ্ছা, আমরা রেখে দিই, cos 50 রেখে দিই, সমস্যা নাই, কেন কি? আচ্ছা স্যার L1 cos 50, L1 cos 50। তাহলে আচ্ছা, এইগুলো রে এক পাশে নিয়ে গেলে কেমন হয় একবারে? তাহলে L2 cos 29 ডিগ্রি 50 মিনিট, ডিগ্রি মিনিটের চিহ্ন আমি পরে দিব না, ঠিক আছে? তোমরা বুঝতেছো তো নাকি? জি স্যার এখন এইটারে কি করা যায়? L1 L2 রে এক পাশে রেখে বাকিটারে কি ওই পাশে নিয়ে নেওয়া যায় নাকি? জি স্যার জি স্যার আচ্ছা, বা তোমরা ক্যালকুলেটরও সলভ করতে পারো নাকি? হ্যালো, জি স্যার ক্যালকুলেটরও সলভ করা যায় না? জি স্যার হ্যাঁ, 494.5 প্লাস 313.11
মাইনাস 411.29 এগুলো ই করো, ক্যালকুলেট করো। স্যার 396.32 396.32, ঠিক আছে, মাইনাস কত আসে বলো? L1 sin 15 plus L1 L2 sin sin 15 sin 50 50, এখন ক্যালকুলেটরে সলভ করো একজন। L2 plus L2 sin 29 degree 15 minute 29 ডিগ্রি 15 minute ক্যালকুলেটরে সলভ করো একজন। বুঝছি। পারা যাবে না? হ্যালো, এখন পারা যাবে তো? তো L1 দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, L1 L2 ক্যালকুলেটরে সলভ করতে পারবা নাকি? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে 8.2 টা বুঝা গেল না? হ্যালো, বুঝতে পারছো হ্যাঁ 8.2 স্যার। টা? জি স্যার। জি স্যার পড়বো এখন। 8.3 তে আসি। দেখো কি বলতেছে, এটা কি আগের মতনই, একটা সাইড এ বি, তার লেন্থ 500, রাফলি ইস্ট। রাফলি ইস্ট মানে কি, তোমাকে একটা অ্যাজাম্পশন দিয়ে দিছে যে তোমার কি স্যার পজিটিভ ধরে নিব স্যার, বিয়ারিংটা এন্টিটা কি, ইস্ট। বিয়ারিংটা পজিটিভ দিকে, তাই না? জি স্যার। এটা সাউথ থেকেও ইস্ট হতে পারে, নর্থ থেকেও ইস্ট হতে পারে নাকি, কিন্তু ওয়েস্টে যাবে না নাকি? জি জি স্যার। স্যার। দ্যাট মিন্স কি, এইরকম যদি একটা লাইন হয়, এই যে এই লাইনটার কথা বলতেছে এ বি, এই পাশে থাকবে, এই লাইনের এই পাশে থাকবে, তাই না? জি স্যার। বুঝা গেছে কথা? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা যেহেতু ধরবই, পজিটিভই ধরে নেই নাকি, বিয়ারিং ধরে নেই, নর্থ থিটা ইস্ট ধরে নেই নাকি, রিডিউস বিয়ারিং নাকি, জি স্যার। নর্থ থিটা ইস্ট, ইস্ট। এতটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখানে যদি রিডিউস বিয়ারিং লিখে দিলাম। আচ্ছা, এখানে দেখো বিসি লাইনের বিয়ারিং কত হবে বলে ফেলো। South S 2 degree east. S না South S2 to S2 degree west ডিগ্রি East. ইস্ট। ওয়েস্ট কেন হবে? 178 কি ও 3 সরি নাম্বার? স্যার, সরি স্যার, ইস্ট। ওয়েস্ট হবে, ইস্ট হবে স্যার, সরি আমি ভুলে বলছি। এটা east। এখন সিডি লেন্থ নট অফ 10, তাহলে ধরে নিলাম এল নাকি, জি স্যার। একটা লেন্থই আছে, সো L1 L2 মানে সাবস্ক্রিপ্ট দেওয়ার দরকার নেই, এলই ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, স্যার, যদি এখানে তিনটা লেন্থ যদি না দেওয়া থাকে তখন কি আমরা L1 L2 L3 ধরতাম? হ্যাঁ, কিন্তু তিনটা লেন্থ দেয়া না থাকলে কি সলভ করা যাবে? ইকুয়েশন তো তোমার দুইটা আননোন, জি স্যার। ল্যাটিটিউডের সামেশন 0, ডিপারচারের সামেশন 0, তাহলে সলভ করা যাবে ম্যাক্সিমাম দুইটা, তাই না? জি স্যার। আননোন কোনো সময় তিনটা দেয়া থাকলে সেই ম্যাথ কি সলভ করা সম্ভব না, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে সিডি 270 দিয়ে দিছে। এখন ওই যে তোমাদের সিআর বলতেছিল যে এরকম, এটা কি ধরবা, তাই না? 270 কি এই লাইনের উপর পড়ছে, একবারে জি হরিজন্টাল, স্যার। তাই না? বরাবর। জি স্যার তাহলে বরাবর। এটার দেখো এই লাইনের কি ল্যাটিটিউড আছে? ল্যাটিটিউড মানে কি ওয়াই এর উপর কম্পোনেন্ট, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে একটা হরিজন্টাল লাইনের বা এক্স অ্যাক্সিস এর উপর একটা লাইন আছে, তার ওয়াই কম্পোনেন্ট কি পসিবল? না না স্যার, স্যার। তাহলে জিরো। তাকে তুমি সাউথ থেকে ওয়েস্ট ধরো বা নর্থ থেকে ওয়েস্ট ধরো, নর্থ আর সাউথেই তো ভ্যারিটা হচ্ছে, তাই না? জি এটা জি হয় স্যার। নর্থে ধরলে পজিটিভ হইতো, সাউথে ধরলে কি হইতো? নেগেটিভ, তাই না? জি কিন্তু স্যার। এই জায়গায় জিরো ভ্যালুর আবার পজিটিভ আর নেগেটিভ, তাই না? হুম। হুম। তার কারণে নর্থ থেকে তুমি ধরো বা সাউথ থেকে 90 ডিগ্রি ধরো, সমস্যা আছে? না স্যার। তাহলে ধরে নিলাম আমরা পজিটিভ মানুষ, পজিটিভই ধরে নেই, N90 ওয়েস্ট। এখন এটা এটাই তো সাউথ ভালো হয়। সাউথ ধরলেও সমস্যা নেই, কারণ ওয়েস্ট তো ঠিক থাকতেছে নাকি। জি স্যার। আমি নর্থ থেকে ধরি বা সাউথ থেকে ধরি, ওয়েস্ট কিন্তু ঠিক থাকতেছে, যেটা গভর্নিং প্যারামিটারে যাবে, তাই না? এখন দেখো ডিএ লাইনের কথা কি বলতেছে, 10 ডিগ্রি, তাই না? তো
10 ডিগ্রি তো আমরা জানি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে নর্থ থেকে এন থিটা ইস্ট, East. and 10 থিটা degree, ইস্ট। 10 ডিগ্রি ইস্ট। এখন আগের মতনই নাকি? জি স্যার, ল্যাটিটিউড বের করবো, টেম্পারেচার বের করবো, সামেশন অফ হ্যাঁ। ল্যাটিটিউড 0 বের করলেই সলভ হয়ে যাবে এটা। পারা যাবে? জি স্যার, পারা যাবে। তাহলে আমি আর টেবিল ফর্ম করলাম না, তাহলে এইভাবে তোমাদের লিখে দিই। কি হবে বলো, প্রথমটা কি হবে? 500 কি হবে? 500 পজিটিভ হবে নাকি? জি স্যার। নর্থ যেহেতু নাকি? হুম, cos থিটা, cos সেটা। থিটাটা দেওয়া যাচ্ছে না, আমি ধরে নিলাম cos x, ঠিক আছে? জি স্যার। থিটাটা দিতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে বলো পরেরটা কত হবে? নেগেটিভ হবে না? স্যার নেগেটিভ হবে। নেগেটিভ। 45 cos কত? স্যার 2 ডিগ্রি। পরেরটা বলো কত হবে? স্যার পরেরটা 0 হবে। পরেরটা হবে কি? ল্যাটিটিউড 0, পরে পরেরটা পজিটিভ। শেষ হলো cos 10, তাই না? জি স্যার। cos equal to 0 নাকি? জি স্যার। এখান থেকে থিটা, তাহলে এখান থেকে দেখো তো থিটার ভ্যালু চলে আসে কিনা? জি স্যার চলে আসে। বলো কত আসে? তাহলে থিটার ভ্যালু কত আসে বলো? 80 কত? 80, স্যার 86.31। তাহলে বলো 86 ডিগ্রি 31, 0.31 এ কত কত মিনিট আছে? 33 মিনিটের মতো না? 86 ডিগ্রি 86.32 আর কি স্যার। আরে ওটাতে ডিগ্রি মিনিট নিতে পারো না, ক্লিক করো একটা ডিগ্রি মিনিট। কত আসে 86 ডিগ্রি কত মিনিট? আচ্ছা কিছু একটা 32। 32 মিনিট, জি স্যার। শিওর তো? এত বেশি তো হওয়ার কথা না। 30.31 এ এত আসার কথা না, আমার যেটা মনে হচ্ছে। কনভার্ট করার কিছু নাই তো, তুমি জাস্ট ক্লিক করো, ক্যালকুলেটরে ক্লিক করলেই তো চলে আসতেছে, তাই না? ও স্যার 86 ডিগ্রি 18 মিনিট স্যার। 18 জি স্যার। পাগল হলা। এখন তাহলে এই এই যে ডিপারচার যদি বসাই এখন, তাহলে ডিপারচার কত হবে বলো? ডিপারচার হবে 500 পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ স্যার। 500 কি হবে? sin থিটা নাকি? জি স্যার। sin থিটা। আচ্ছা পরেরটা কি? পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। 45 sin 2 নাকি? হ্যাঁ জি জি স্যার। স্যার, পরেরটা নেগেটিভ স্যার। L sin 90, মানে শুধু এল। শুধু L থাকে আর কি, ঠিক আছে? তাই তো হওয়ার কথা ছিল, x axis বরাবর শুধু L হবে না? জি স্যার। তাহলে পরেরটা কত? প্লাস 216 sin 10। দেখো বুঝা গেছে কিনা? এখন ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন x এর ভ্যালু কি তুমি জানো? x এর ভ্যালু কত? তো আগের সমীকরণে বের করেছি এই যে 86 ডিগ্রি 18 মিনিট। 18 মিনিট। তাহলে এখান থেকে তাহলে L কি ক্যালকুলেট করে ফেলো তাড়াতাড়ি। স্যার আমাদের কি 8.3 পর আর ম্যাথ লাগবে? 8.4 এগুলা? না না লাগবে না। দেখো সলভ করো।
লাগবে না। আচ্ছা স্যার। স্যার স্যার মানে ট্রাভার্সিং এর কোন কোন টপিক গুলো আপনি পড়াছেন একটু বলে দিতেন, তাহলে আমরা একটু এখন দাগায় নিতাম স্যার। হ্যাঁ, স্যার, এটা শেষ কনফিউশন। করি, তারপর এটার পরে বলতে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক স্যার। আছে, এটা সলভ করো কথা। জামাল বলছে স্যার। তো লেটের এল এর মান আছে স্যার 545.01। ক্যালকুলেটর ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে তো না? এত ঠিক আছে। জি স্যার। তাহলে এটাই উত্তর নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে গিয়ারিং বের করতে বলছে আমাদের, কিন্তু এই লেন্থ বের করতেও বলে নাই, তাই না? কিন্তু আমরা ম্যাথটা একটু বাড়ায় করলাম, তাই না? তো ফাইন্ড দ্য এক্সাক্ট বিয়ারিং অফ এবি লাইন। তাহলে এবি লাইনের স্যার বিয়ারিং আমার থিটা বের করলেই তো হবে, এখানে কি এল বের করতে আমি হবে? ওইটাই তো বললাম যে তোমাদের থিটা বের করা পর্যন্ত ম্যাথ ছিল, কিন্তু আমি তোমাদের এল পর্যন্ত বের করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার।